আজকে আমরা চলে আসছি বাংলাদেশের মতো বিখ্যাত অন্যতম সেরা একটি পার্ক ফ্যান্টাসি কিংডমে। আর এইখানে ছোট থেকে বড় রাইড গুলো সহ আমরা চলতে আছি ফ্যান্টাসি কিংডমের সব থেকে ভয়ঙ্কর দুইটা রাইড, ফ্লাইং কার্পেট ও রোলার কোস্টারে। যেখানে আমাদের সম্মুখীন হতে হবে এই গ্রহের সব থেকে ভয়ঙ্কর প্রাণীদের সাথে, যাদের একটা চিল্লানিতেই হাজির হয়ে যেতে পারে হাজার হাজার মানুষ। তো তোমরা অলরেডি বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা আমাদের জন্য কতটা পরিমাণ চ্যালেঞ্জিং টাইপের হতে যাচ্ছে। আর তাছাড়া আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে এখানকার রাইডগুলোতে সবচেয়ে কম খরচে উঠবে। তো তোমরা অলরেডি বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কতটা পরিমাণে ইন্টারেস্টিং হতে চলছে। তো কেউ এক ফোটা স্কিপ করবো না। আর যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে লাইক করে দাও। যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই পেজটা ফলো করে দাও। তো আর বেশি কথা বলবো না, চলো শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলে? আশা করি সবাই অনেক অনেক পরিমাণ ভালো আছেন। তোমাদের দোয়া এবং আল্লাহর রহমত নিয়ে কিন্তু আমরা অনেকটা পরিমাণ ভালো আছি। আজকে আমরা চলে আসছি ফ্যান্টাসি কিংডম। আর এই টাইমে ফ্যান্টাসি কিংডমে এসেছে মানে আমরা কি পরিমাণ একটা ভুল করছি। বলেন কি, মানে এখন চলতেছে 2025 সাল। 2025 সালে কিন্তু শিক্ষা সফর টাইম চলতেছে। এখন কিন্তু বিভিন্ন স্কুল থেকে কিন্তু আসলে বাস আসতেছে, সেখানে লোকজনের ভিড়। তো বুঝতেই পারছো যে এত লোকজনের ভিতর আসলে রাইডগুলোতে চলতে কিন্তু আমাদের কষ্ট হয়ে যাচ্ছিল। এখন আমরা এই ফ্যান্টাসি কিংডমে কিন্তু চলে আসি ঠিক দুপুর 12টা নাগাদে। অ্যান্ড 12টা নাগাদে আসার পর কিন্তু আমরা এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করি এবং ঘোরাফেরা করার টাইমে তোমরা দেখতেই পাচ্ছ মানে রাইডের এখান থেকে কী পরিমাণ টাইম লোক জমছে। তো যাই হোক, আমরা কিন্তু আসলে দুপুরে খাওয়ার খাইনি, যার কারণে কিন্তু আমরা চলে আসি এক সাইডে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ দুপুরে খাওয়ার জন্য কিন্তু আমাদের আসলে অনেকগুলো ব্যবস্থা করা হয়েছিল। অ্যান্ড দেখতে পাচ্ছ এই সাইডে আমাদের কিন্তু আসলে খাওয়ার জন্য ভাই কিন্তু আসলে টেবিলের আয়োজন করছে। এখানে কিন্তু আমরা আসলে মধ্যভোজনটা সেরে নিই। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ হলেও কিন্তু আমরা চলে আসি রাইডের জন্য। রাইডের জন্য আসার পর কিন্তু আমরা একটা প্যাকেজ নিয়ে নিই, যেখানে কিন্তু একটা প্যাকেজে আমরা 12টা রাইড উঠতে পারবো। তো এটা কিন্তু আসলে এই জিনিসটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। তোমরা একটা প্যাকেজ নিলে কিন্তু আসলে সব দিক দিয়ে ডিসকাউন্ট পাবা। এখানে কিন্তু দেখা যাচ্ছে এমনও কিছু রাইড আছে যেখানে কিন্তু তোমাদের 600 টাকা 700 টাকা দিয়ে উঠতে হবে। এইটা কি কোনো কথা? বাট একটা প্যাকেজের ভেতর থাকলে তুমি প্যাকেজগুলো দিয়ে উঠতে পারবা। আর এখানে কিন্তু কিছু কিছু রাইড আছে, যেমন ধরো তোমার 3-4টা রাইড আছে যেগুলো হচ্ছে তুমি প্যাকেজ দিয়ে উঠতে পারবা। আচ্ছা, তোমার সরাসরি টাকা দিয়ে টিকিট উঠতে হবে, ঠিক আছে? তো তার মধ্যে তো দেখতে পাচ্ছ ছোট ছোট রাইডগুলো, যেখানে আয়ান এবং আব্দুল্লাহ উঠে মজা করতেছে। তো ছোটদের রাইডগুলোতে অনেকটা পরিমাণ ঘোরাঘুরি করার পর আমরা চলে আসি বড়দের রাইডে। আর এখন দেখতে পাচ্ছ আমাদের এই রাইডগুলোতে কিন্তু আমরা এতটা পরিমাণ জ্যামে কিন্তু উঠে পড়ি। আর এখন দেখতে পাচ্ছ যে যখনই কিন্তু ফ্লাইং কার্পেটটা ছাড়ে না ভাই, আমার মানে কি বলবো, আমি ক্যামেরা ধরে আসি, আমার ক্যামেরা মনে হতেছে শূন্য উড়ে যাইতেছে, প্লাস আমিও শূন্য উড়ে যাইতেছি। তো ভাই আমি 100% নিশ্চিত বলতে পারি এখানে যদি কেউ ক্যামেরা মানে ফোন দিয়ে ভিডিও করতে যায় তার ফোন শূন্য মানে হাত থেকে পড়ে যাবে। তো কেউ যারাই চড়েন একটু সতর্কতার সঙ্গে চড়বেন। এরপরে আমরা চলে আসি ফ্যান্টাসি কিংডমের আরও একটা ভয়ঙ্কর রাইড, রোলার কোস্টারে। আর এখানে দেখতে পাচ্ছ আগে থেকে কী পরিমাণ মানুষ ভিড় হয়েছিল। তো আমরা কিন্তু অনেকটা পরিমাণ দাঁড়াইছিলাম, দেন কিন্তু আমরা এখানে সিরিয়ালটা পাইছি। তো এখানে অনেকটা পরিমাণ দাঁড়ায় থাকার পর কিন্তু আমরা সিরিয়াল পাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু রোলার কোস্টারটা ছাড়ে। রোলার কোস্টারটা ভাই মানে ও যখন উপর দিকে যাচ্ছিলো তখন কিন্তু আসলে তেমন একটা ভয় পাইতেছিলাম না। বাট যখন নিচ দিকে যাইতেছিলো ভাই মানে বেঁকানোর একটা দিক আছে, এইখান দিয়ে মানে মনে হইতেছিলো যে আমি আসলে শূন্য উঠে গেছি। এতক্ষণ আমি মানে উপরওয়ালার কাছে চলে গেছি এমন মনে হইতেছিলো। আমি জাস্ট চোখ বুঝেছিলাম, ক্যামেরাটা মানে গলার ভেতর দিয়ে পেঁচাই নিয়েছিলাম। কী বলবো আর গাইস, মানে ক্যামেরা পড়ে যায় এই ভয়ে। তো যাই হোক, এগুলো কিন্তু আসলে প্রচুর পরিমাণ ভয়ঙ্কর। আর তোমরা যারা যারা ফ্যান্টাসি কিংডমে আসতে চাও চলে আসতে পারো। এখন কিন্তু আসলে কম দামে প্যাকেজ দেওয়া হয়, তোমরা চাইলেই চলে আসতে পারো। আর তাছাড়া আমাদের রাইডগুলো ছাড়াও কিন্তু আমরা এই সাইডে চলে আসার পর দেখতে পাই যে একটা স্কুল থেকে বার্ষিক বনভোজন আসছিলো। আর তারা কিন্তু আসলে এখানে একটা অনুষ্ঠান করে নৃত্য প্রদর্শন করতেছিল। তো যাই হোক ভাই, আজকে কিন্তু আসলে আমরা ফ্যান্টাসি কিংডমে কিন্তু আসলে মোটামুটিভাবে ভালোই একটা দিন যায়। তো যাই হোক, তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা যারা আসতে চাও এই টাইমে চলে আসতে পারো, বিকজ এই টাইমে কিন্তু আসলে খরচাটা কম, বাট লোকজন একটু ভিড় থাকবে এই কারণেই। তো যাই হোক, আজকের মতো এই ছিল। আর এখনও যদি তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে লাইক করে দাও। আর ফেসবুক থেকে যদি নতুন হলে অবশ্যই ফলো করে দাও। তো আজকের মতো টাটা, হ্যাঁ, বাই বাই।